গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সহ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। সরকারের পদত্যাগ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথে হাঁটছে। গণভোট নিয়ে সরকারের টালবাহানা, প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের কঠোর হুঁশিয়ারি এবং বিরোধী দলের লাগাতার ও সর্বাত্মক আন্দোলনের হুমকিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটায় এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতেই এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র জোটগুলো। আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা ল্যামিনেটিং করে ঝুলায় রাখবেন। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। দর্শক, বিএনপির পতন কিন্তু তারা নিজেরাই ডেকে এনেছে। কারণ ডাক্তার ইউনূস এবং তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু সবাই একসাথে বলেছিল গণভোট এবং জুলাই আন্দোলন এবং সংস্কারকে বাস্তবে পরিণতি করবে, এবং তারাই কিন্তু ক্ষমতা পাওয়ার পরে পল্টি মেরেছে, এবং তার কারণে কিন্তু পুরো বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। এবং বাংলাদেশের 11 দলের নেতা কর্মীরা কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি করলো তারেক রহমানকে, এবং এটা বলেছেন যে গণভোট, জুলাই আন্দোলন এবং সংস্কারকে নিয়ে যদি তারেক রহমান কোনো রকমের কথা না বলে, তাহলে 11 দলের নেতাকর্মীরা আবারও রাজপথে নামবে এবং আন্দোলনের ডাক দিবে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি, ওনারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, হ্যাঁ তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো, এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, সাচ অ্যান আপসার্জ হ্যাপেন্ড, সো ইট ক্যানট বি আনডন। কিন্তু বাস্তবে তাই হচ্ছে, কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বিট্রেয়াল নতুন করে করে নাই, বারবার করেছে, পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটার মধ্যে। তাহলে এই যে এখন যে একটা যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডে এই হিস্ট্রিটা জানা এই কারণে জরুরি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমার জাতির যেহেতু গোল্ডফিশ মেমোরি আছে, আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথমে এই ঘটনাটা ঘটছে। নো, ইট হ্যাপেন্ড মেনি এ টাইমস ইন দ্য পাস্ট, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এবং দেখেন, জুলাই জাতীয় সনদ আমরা যারা স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামায় লেখা আছে যে আমি আদালতে অথবা অন্য কোনো ফ্রেমে এই অঙ্গীকারনামায় এটা ওয়াদা করছি যে এই সনদকে আমি চ্যালেঞ্জ করব না। দেখেন, আমার লার্নার ফ্রেন্ড শিশির গতকালকে বলেছে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ এ বাঞ্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকডোর প্যালেস পলিটিক্স। আমরা কেউ কিছু বুঝতে পারছি না, না আমরা তো কিছু করি নেই। আরে ভাই, কে মামলা করতেছে, কোন চেম্বারে মিটিং হইতেছে, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার কি লেখা দিতেছে, এগুলো সবই তো আমরা জানি। আমরা চাইল্ড ডাল সিদ্ধ করে খাই না? তাহলে এই যে রিপিটেডলি আপনি একটা ন্যাশনাল প্লেজ, যেভাবে শেখ মুজিব, আওয়ামী লীগ আমার স্বাধীনতা মুক্তির লড়াইতে অফ দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, 91 এবং 2008 মিলিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের 3 দলীয় জোটের রূপরেখার সাথে যে ন্যাশনাল প্লেস ছিল সেইটার সাথে বেইমানি করেছে। 111-এর সময় কিন্তু আওয়ামী লীগের প্লেস ছিল, ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে যারা যারা রিফর্ম কমিশনে কাজ করেছেন তাদের যে শতাধিক প্রস্তাবনা ছিল,
ওয়াদা ছিল আওয়ামী লীগ ক্ষমতা সেগুলো সব করবে। 23টা কি 26টা করেছে অফ দেয়ার কনভিনিয়েন্স, তাদের সুবিধা মতো করেছে, বাকিগুলো করে নাই। এবং এখনো দেখেন ওই যে কালকে শিশির বলেছে 100 এতগুলো তো আমরা মেনে নিয়েছি, কোনগুলো মেনে নিয়েছে? ওই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা দুষ্ট গল্প আছে, দেখবেন সোনা মিয়া আর লাল মিয়ার কথা বলছে না, জমি ভুল নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না, 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে 5ম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, এবং এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছে, কারণ সে তার দলের ডিএনএ তো আমার থেকে ভালো বুঝে। বিএনপির এই জুলাই জাতীয় সনদ নিয়ে হীনমন্যতার জায়গাটা কোথায় এবং বারবার তারা কেন এই হীনমন্যতার মধ্যে পড়ছে? আমরা এর আগে বলেছি যে দেখেন আমাদের মুক্তির লড়াই যেটা হয়েছে 71-এ, সেখানে আমাদের ঘোষণাপত্রে যেই বাংলাদেশের কথা বলা ছিল সেই বাংলাদেশটাকে নিজ হাতে হত্যা করেছিল যাকে সামনে রেখে সেই যুদ্ধটা হয়েছিল, শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন দেখবেন যে সেখানে খেতে খেতে তার বাসায় শেখ মুজিবকে বারবার বলেছে যে মুজিব ভাই আপনাকে তো 9 মাসের গল্পটা বলা হলো না, আমরা কি করে ওই পারে এই পারে মিলিয়ে একটা যুদ্ধকে সংগঠিত করেছি। এবং শেখ মুজিব ডাল ভাত চাবাইতে চাবাইতে বলল ওগুলো শোনা লাগবে না। আপনারা জানেন যে শেখ মুজিবের কণ্ঠে একটা দক্ষিণাঞ্চলের টোন ছিল, আমি সব জানি, তোরা কি করছো না করছো। এবং আপনারা জানেন যে 3.5 বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায় নাই। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল, মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সমসাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশে, ইভেন আওয়ামী লীগের যে এমপি ছিল এম এ মহাইমিনের লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, তার লেখায় আপনারা একই জিনিস দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, 71-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দি জীবনশালায়, সে আসলে বন্দি ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শোনে না, ওই পারে যায়, এই 7 দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয় নাই। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, 71 ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতাবোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে 75-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো 75 পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি নিতে পারে নাই। সমালোচনা করা তো দূরের কথা, এত লেভেলের হীনমন্যতা। আমার লানের ফ্রেন্ড এখানে আছে শিশির, এই মামলার সাথে জড়িত ছিল, সে জানে যে বিএনপিকে দর্শক পুরো বাংলাদেশে 11 দলের নেতাকর্মীরা এবং জামাতের নেতাকর্মীরা সহ রাজপথে আবারও নামার সম্ভাবনা রয়েছে। এবং জুলাই আন্দোলন, গণভোট এবং সংস্কারকে নিয়ে জনাব তারেক রহমান যদি কোনো রকমের কথা না বলে, বাস্তবে পরিণতি না করে, তাহলে কিন্তু ঢাকা রাজপথে আবারও আন্দোলনের ডাক পড়বে। এবং অন্তর্বর্তী সরকার যখন ছিল তখনই কিন্তু তারেক রহমান এবং বিএনপি নেতাকর্মীরা সহকারে বলেছিল জুলাই আন্দোলন, গণভোট এবং সংস্কারকে নিয়ে কথা বলবেন এবং বাস্তবে পরিণতি করবে, এবং তারাই কিন্তু এখন পল্টি খাচ্ছে। তো দর্শক আজকে এই পর্যন্তই রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।